হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আমরা যারা বাঙালিরা রয়েছি, যারা বুম্বাদা জিদ্দাকে প্রচণ্ড বেশি ভালোবাসি, ঠিক আছে, তাদের জন্য আজকে একটা বিশাল বড় ব্যাপার এবং জিদ্দার ফ্যান্সদের জন্য বিশেষ করে আজকের দারুণ একটা এক্সক্লুসিভ জিনিস তোমাদেরকে শেয়ার করবো। যদিও একটু পুরনো হয়ে গিয়েছে, আমি রিসেন্টলি শিল্পেন্দুদা মানে আমাদের প্রিন্সদার ভিডিওটা দেখলাম। অ্যাকচুয়ালি আমি জিনিসটা জানতাম না, কালকে থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড বেশি ভাইরাল হয়েছে। আমি জিনিসটা ঠিকঠাক দেখার টাইম পাইনি, কারণ আমি বাড়িতে ছিলাম না কালকে। এবারে ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, ভাই আমাদের তো বাঙালিদের গর্ব করা উচিত। সচরাচর কি আমরা দেখতে পাই যে কোনো বলিউড অভিনেতারা বাঙালিদের, কোনো বাঙালি আর্টিস্টদের জন্মদিনের বার্থডে পোস্ট উইশ করে কাউকে? নিশ্চয়ই করে না। কখনো যদি কোনো সিনেমা হয়, সেই সিনেমার জন্য সেটা ডাবিং সেশন হোক কিংবা সিনেমাটা রিলিজের পরে বা আগে, সেই পোস্টার তারা শেয়ার করতে পারেন এক। আর সেকেন্ড, সিনেমাটার যদি কোনো গান রিলিজ করে সেই জিনিসগুলোর লিঙ্ক তারা শেয়ার করতে পারে, বা সেই সিনেমার সাকসেস পার্টি তারা একসাথে একটা গ্রুপ পিক বা ইন্ডিভিজুয়াল ছবি সেগুলো তারা শেয়ার করে। লাস্ট আপনি কোন ছবি, কোন হিন্দি ছবি দেখেছেন এমন যে হিন্দি কোনো সুপারস্টার বা হিন্দি কোনো নায়ক নায়িকা অভিনেতা বাঙালিদের সাথে বা বাঙালিদের কোনো ছবি সেই একই প্রজেক্টে থাকাকালীন তারা ছবি শেয়ার করেছে সিনেমা রিলিজের আগে? আপনি দেখাতে পারবেন সিনেমা রিলিজের আগে কোনো এইরকম কোনো কি আপনাদের কোনো দেখা আছে যে বলিউডের কোনো অ্যাক্ট্রেস বা অ্যাক্টার বাঙালি কোনো অভিনেতাদের কোনো ছবি বা কোনো একটা ভিডিও ক্লিপস, কোনো শর্টস, রিলস সিনেমাটা রিলিজের আগেই তারা শেয়ার করছেন? দেখাতে পারবে না ভাই, এরকম নজির নেই। এই ফার্স্ট টাইম রেকর্ড করলেন সুপারস্টার জিদ্দা। সুপারস্টার জিদ্দার যে ক্রেজ এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে সিরিজটা নেটফ্লিক্সের পর্দায় আসতে চলেছে, যে অ্যাকশন ক্রাইম থ্রিলার, একটা পুলিশি কপ ইউনিভার্স এত বড় আকারের, যেখানে রাজেশ গাঙ্গুলি, নীরাজ পান্ডের অনবদ্য একটা হার্ডওয়ার্ক রয়েছে, তাদের লেখনী রয়েছে, তাদের ডাইরেকশান রয়েছে। আমরা দেখতে পাবো যৌথভাবে তারা কি ভয়ঙ্কর লেভেলের কাজ করতে পারে। এবং খাকি দ্য বিহার চ্যাপ্টার তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানো। এবং যেটা মেন বিষয়, এই খাকি দ্য বিহার চ্যাপ্টার যে ওয়েব সিরিজটা আসতে চলেছে, এই সিনেমায় প্রবাবলি জিদ্দার নায়িকা হিসেবে দেখতে পাওয়া যাবে পূজা চোপড়াকে। এখন তোমরা জিজ্ঞেস করতেই পারো যে অর্পণদা পূজা চোপড়াটা আবার কি? আমি একটাই সিনেমার নাম বলবো, তোমরা জাস্ট বুঝে যাবে এক সেকেন্ডে। 2013 সালে পূজা চোপড়া এবং বিদ্যুৎ জামালে একটা সিনেমা ছিল, সিনেমাটার নাম ছিল কমান্ডো। মনে করে দেখো কি লেভেলের সুন্দর দেখতে, কি লেভেলের গর্জিয়াস, কি লেভেলের অ্যাট্রাকশান, মানে তোমরা ভাবতে পারবে না পূজা চোপড়াকে যা দেখতে। ঠিক আছে, অনবদ্য লেভেলের অ্যাক্টিং স্কিল, দেখতে তো মারাত্মক ভালো। এবং জিদ্দার সাথে ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ার করবেন এত বড় একটা প্যান ইন্ডিয়া প্ল্যাটফর্মে, নেটফ্লিক্সের মতো একটা বড় ওয়েব সিরিজে, বলিউডি একটা ঘরানা, বলিউডি স্টাইল। জিদ্দা পুরোপুরি তার নিজের যে মানে কাঠামোটা, নিজের যে প্ল্যাটফর্মটা, নিজের যে এরিয়াটা, এই যে বাংলার যে এরিয়াটা, সেই বেঙ্গলের বাইরে গিয়ে ফাটিয়ে কাজ করছেন। এবং রীতিমতো নাকি শুনছি পূজা চোপড়া নাকি জিদ্দার রীতিমধ্যে ফ্যান হয়ে গিয়েছে। ইউজুয়ালি জিদ্দার সিনেমা তিনি আগে দেখেননি, বাট কাজ করতে করতে, যেটা আমি শুনছি ইনসাইডের নিউজ, এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের শুটিংয়ে কাজ করতে করতে নাকি রীতিমতো তার ফ্যান হয়ে গিয়েছে। ভাবতে পারছো তোমরা? এটাই জিদ্দা, এটাই বাংলার সুপারস্টারদের কারিজমা, যে তারা যেখানেই যাক না কেন, যে ইন্ডাস্ট্রিতেই যাক না কেন, ঠিক আছে, হোক না ল্যাঙ্গুয়েজটা হিন্দি, বাট অভিনেতার যে জাত অভিনেতা জিদ্দা, ঠিক আছে, সেই সাথী থেকে শুরু করে, শত্রু থেকে শুরু করে, যুদ্ধ থেকে শুরু করে, ফাইটার থেকে শুরু করে, বস থেকে শুরু করে, চেঙ্গিস থেকে শুরু করে, রাবণ থেকে শুরু করে, জিদ্দার এই এতদিনে যে কেরিয়ারে যে কমার্শিয়ালি যে জিনিসগুলো তিনি এক্সপেরিমেন্ট করেছেন, তার যে অভিজ্ঞতাটা অর্জন হয়েছে এত এত সিনেমা করার ফলে, কমার্শিয়ালি না দাপটটা দেখাতে পারবে জিদ্দা। মুম্বাই কাঁপাতে পারবেন। যারা ডায়লগ আছে না, কাঁপাবো মুম্বাই, ঠিক আছে, ওই যে বস সিনেমার যে ডায়লগটা, ওইটা বোধ হয় সত্যি হতে চলেছে। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজের পর আমরা দেখতে পাবো। ডাবিং সেশন থেকে ডাইরেক্ট ভিডিও ক্লিপস পোস্ট করে স্টোরি দিয়েছিলেন পূজা চোপড়া। এর থেকে ভালো গর্বের বিষয় বাঙালিদের আর কি হতে পারে? জিৎ ফ্যান্সদের কেন, আমি বলবো ইনফ্যাক্ট বাঙালিদের তো এটা নিয়ে প্রাউড ফিল করা উচিত। ভাই বুকটুকে বলতে পারবো যে একটা বলিউডি নায়িকা, বলিউডের অভিনেত্রী
আমাদের সুপারস্টার জিদ্দার ছবি শেয়ার করেছেন, স্টোরিতে দিয়েছেন ডাবিং সেশনে, ঠিক আছে। এবং যেটা খবর পাচ্ছি যে জিদ্দার সাথে পূজা চোপড়ার কিন্তু বেশ কিছু রোম্যান্টিক মুহূর্ত থাকবে, রোম্যান্টিক কিছু সিন থাকবে, এবং এই সিনেমার কিছু অ্যাকশন সিকোয়েন্সের সাথেও কিন্তু পূজা চোপড়ার সাথে জিদ্দার একটা কমিউনিকেশনের ব্যাপার আছে, একটা ইমোশনালেরও কিন্তু ব্যাপার, কিছু কিছু প্লট আমরা দেখতে পাবো। খুব ভাইটাল একটা রোল কিন্তু প্লে করবেন পূজা চোপড়া, গানও থাকবে তার সাথে সাথে, সুন্দর সুন্দর কিছু ভালো রোম্যান্টিক গান থাকবে জিদ্দার সাথে পূজা চোপড়ার। তো বন্ধুরা, বুম্বাদার সাথে জিদ্দার এই ফেস অফ এইরকম লেভেলের একটা অ্যাকশান সিনেমা, ঠিক আছে, যেখানে নেগেটিভ শেডে দেখা যাবে বুম্বাদাকে এবং জিদ্দাকে পুলিশ অফিসারের চরিত্রে। এই ওয়েব সিরিজটা নিয়ে প্রচণ্ড পরিমাণে আমি এক্সাইটেড রয়েছি, বিশ্বাস করে। হ্যাঁ, অনেক জিদ্দার হেটার্সদের হয়তো ফাটছে, অনেক জিদ্দার হেটার্সরা এগুলো সহ্য করতে পারছে না, নিতে পারছে না, যেহেতু বলিউডে গিয়ে এত বড় প্রজেক্ট করছেন, নেটফ্লিক্সের মধ্যে একটা এত বড় ওটিটি প্ল্যাটফর্মে আসছে, ঠিক আছে। অনেকের হয়তো খুব খারাপ লাগছে, হিংসা করছে, ঈর্ষা করছে, তাতে অ্যাকচুয়ালি জিদ্দার বা বুম্বাদার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। শুধু জাস্ট আসার অপেক্ষায়, ঠিক আছে। হয়তো বা আগস্ট মাসে 15ই আগস্ট নাগাদ কিন্তু এটা রিলিজ করতে পারে এই ওয়েব সিরিজটা নেটফ্লিক্সের পর্দায়। তো বন্ধুরা, তোমরা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কতটা এক্সাইটেড আছো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।